আজকে সজনে ডাঁটা রান্না করা হবে। সজনে ডাঁটার সঙ্গে আলু, বেগুন আর পটল দিব, দিয়ে চচ্চড়ি করলে সেই মজা লাগে। আমার মা করতেছে। আমার মা সজনে ডাঁটা অনেক সুন্দর রান্না করে। একবার খেলে পরে বারবার খেতে মন চাবে। ডাঁটা চচ্চড়ি করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার পাঁচফোড়ন দিয়ে দেবো। এইভাবে ডাঁটা রান্না করলে খেতে অনেক মজা হবে। পাঁচফোড়নটা হয়ে গেছে, এবার আলু দিয়ে দিব। পটল দিয়ে দিলাম, বেগুনও দিয়ে দেবো। এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর রাখা দিব। কাঁচামরিচ দিলাম, পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেবো। এটা সুন্দর করে ভেজে নিয়েছি, এবার ডাঁটাগুলো দিয়ে দেবো। এবার স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। এবার ডাঁটাটা সিদ্ধ করার জন্য সামান্য জল দিয়ে ঢেকে দেবো। এবার ডাঁটাটা ঢেকে রাখবো। ডাঁটাটা সিদ্ধ হয়ে গেলে সরষা বাটা দিয়ে নামিয়ে ফেলবো। ডাঁটার তরকারি আধা সিদ্ধ হয়ে গেছে, এখন সরষে বাটাটা দিয়ে দেবো। এই যে সরষে জিরে বেটে নিচ্ছি, এটা দিয়ে দেবো। তারপরে ঝোলটা শুকাইলে পরে একদম যখন শুকাই যাবে তখন নামাই নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডাঁটা চচ্চড়ি রেডি। আমার ডাঁটা চচ্চড়ি। আপনারা সবাই বাসায় এভাবে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। অবশ্যই কমেন্টস করে জানাবেন, খেতে সেই মজা হবে।